সেই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে একটা রাষ্ট্র পরিচালনার জন্য, একটা কল্যাণ রাষ্ট্র পরিচালনার জন্য, একটা রাষ্ট্র কিভাবে চললে সেই রাষ্ট্রের ভিতরে মানুষগুলা, প্রত্যেকটি মানুষ তার অধিকারগুলো ফিরে পাবে, প্রত্যেকটি আম জনতা যার পরিচয় মানুষ, ধর্মের দিক থেকে সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, অগ্নি উপাসক হোক, যাই হোক না কেন, কিন্তু এই পৃথিবীর বুকে তার নৈতিক যে অধিকার, তার যে অধিকারগুলো, যে হকগুলো, এইগুলো সে যেখান থেকে খুঁজে পাবে, সেই নিয়ম, সে ধরনের একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, যেহেতু কিছুদিন পরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহর রাসূলকে মক্কা থেকে মদিনায় নিয়ে যাবেন, সেখানে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, যে রাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা তৎকালীন সময়ের আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, এমনকি নবীর সাথে থাকা আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, কেউ জানেন না। জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি এটা পরিষ্কার জানেন না। তিনি যেহেতু জানেন, হঠাৎ করে একজন মানুষকে যদি নিয়ে একটা চেয়ারে বসিয়ে দেওয়া হয়, তার কাছ থেকে কোনো কাজের 16 আনা কোনোভাবেই সম্ভব পারা যাবে? দুনিয়ায় সামান্য আমরা যে ব্যবসাগুলো পরিচালনা করি, খুব ভালো বড় একটা ব্যবসায়ী, ধরেন আপনার আমার এই লাঙ্গলঝড়া বাজারে বাবা সারাদিন দোকানদারি করে, দোকানের একদম শুরু থেকে নিয়ে, একটা শুজ থেকে শুরু করে নিয়ে, দোকানের সবচেয়ে বড় প্রোডাক্ট যেটা, সবচেয়ে বড় মাল যেটা, সেটার দামও বাবা জানে। ছেলে ঘুণাক করে একদিনের জন্য দোকানে বসে না। ওই ছেলেকে নিয়ে যদি হঠাৎ করে বাবা কোথাও যায়, ছেলেকে যদি চেয়ারে বসায় দিয়ে যায়, ও 5 টাকার মাল, 10 টাকার মাল 5 টাকায় কাস্টমারে দেবে না? দেবে কিনা? এক সপ্তাহের ভিতরে দেখা যাবে দোকানের লাভ তো দূরের কথা, পুঁজি পাঠাও শেষ। এজন্য এই যে কল্যাণ রাষ্ট্র আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠা করবেন, পৃথিবীর মানুষের কাছে একটা নজির রাখবেন, সেই নজিরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে নিজের কাছে নিলেন। একটা দুইটা নয়, 14টি মূলনীতি, 14টি দফা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়ায় পাঠালেন। হে রাসূল, তুমি যদি এই 14টি নীতির আলোকে তোমার এই রাষ্ট্র, এই পরিবার, এই সমাজ, এই রাষ্ট্র তুমি পরিচালনা করতে পারো, সাজাতে পারো, দেখবা এই সমাজের ভিতরে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, খুন থাকবে না, হত্যা থাকবে না, ধর্ষণ থাকবে না, অন্যের সম্পদ মেরে খাওয়ার প্রবণতা থাকবে না, চাঁদাবাজি থাকবে না, কেউ কারোর উপরে অন্যায়ভাবে হামলে পড়বে না, কেউ কারো সম্পদ দখলের জন্য পায়তারা করার দুঃসাহস সে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে 14টি মূলনীতি দিয়ে সাজালেন, সেই 14টি নীতির প্রথম যে নীতিটি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সূরা বনী ইসরাঈল 22 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন এই বর্ণনাটি ধারাবাহিকভাবে শুরু করেছেন। সূরা বনী ইসরাঈলের 22 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, لا تجعل مع الله إلها آخر فتقعد مذموما مخذولا। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাজআল মা আল্লাহি ইলাহান আখার। দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন এক, আল্লাহ রাব্বুল আলামিন অদ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করার সুযোগ তোমাদের নাই, সে কথাই রব্বুল আলামিন পরিষ্কার নিষেধ করে দিলেন। একটা বর্ডার লাইন দুনিয়ার মানুষের সামনে দিয়ে দিলেন, লা তাজআল মা আল্লাহি ইলাহান আখার। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোমরা কাউকে ইলাহ হিসেবে শরীক করো না। যদি তোমরা এটা করো, আল্লাহ রাব্বুল আলামিন পরের দুটি আয়াতেই পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, ফাত্তাকুইদা, যদি তোমরা এটা গ্রহণ করো, মাযমুমান মাখযুলা, দুনিয়ার মানুষ, তোমরা এই দুনিয়ার বুকে অন্যের কাছে নিন্দিত হবে, মানুষেরা তোমাদেরকে খারাপ বলবে, শুধু নয় মাখযুলা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ম কানুন রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যে গাইডলাইন রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া তোমাদের জন্য যে একটা স্ট্রাকচার রব্বুল আলামিন করে দিয়েছেন, এই স্ট্রাকচারের বিপরীত কাজ তোমরা যে মুহূর্তেই করতে যাবা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন মাখযুলা, ও দুনিয়ার মানুষ, তোমরা তো আমি আল্লাহর সৃষ্টি, ওই দুনিয়ার বুকে তোমরা অসহায় হয়ে পড়বা। কি হয়ে যাবা? অসহায় হয়ে যাবা। কোন সহায় তোমাদের থাকবে না, অস্তিত্ব তোমাদের থাকবে না, অস্তিত্বহীন হয়ে যাবা তোমরা এই দুনিয়া থেকে। পরিষ্কার একটা ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন। সম্মানিত হাজিরিন,
এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোমরা কাউকে শরীক করো না, কাউকে এখানে নিও না। এই পৃথিবীর বুকে একজন মানুষ যে অন্যায়গুলো করে, অপরাধগুলো করে, এই অপরাধের দুইটি ধরন রয়েছে। একটা হচ্ছে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের যে বিষয়গুলো, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যে বিষয়, এই বিষয়গুলো আল্লাহর যে হক, এই হক নষ্ট করার অপরাধ। আরেকটা অপরাধ হচ্ছে মানুষের সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় রয়েছে, এই মানুষের হক নষ্ট করার অপরাধ। এই বিষয়টি আমরা সকলেই জানি। আল্লাহ রাব্বুল আলামিনের হক যদি আপনি নষ্ট করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যে কথাটা আমি প্রায় মাঝে মাঝে বলি, যে আল্লাহ আপনার আমার উপরে নামাজ ফরজ করলেন দৈনিক 5 ওয়াক্ত, এক সপ্তাহ মিলে হয় 5 7 35 ওয়াক্ত। আপনি এই হিসাবটা ধরে নিলেন, অঙ্কের বিজ্ঞান যতই হিসাব কিতাব করুক না কেন, আপনার স্কুলের অঙ্কের স্যার যত হিসাব কিতাব করে আপনারা বোঝাক না কেন, আপনি নামাজের ক্ষেত্রে এই হিসাবটা বানাইছেন, স্যার বানায় 5 7 35, আপনি বানান 5 7 জুম্মার নামাজের রক্ত এক। এই কাজ আপনি যতই করতে থাকেন, আপনার উপরে একটু তো গুনাহ হয় নাকি? না এমনি এমনি আল্লাহ ছেড়ে দেন? আপনার উপরে গুনাহ অনবরত না, অপরাধ নিজেরাই করেন বলে মুখ ফুটতেছে না নাকি? যে নিজের অপরাধের কথা কি করেই বলি আমরা। আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, আপনি নামাজ আদায় করেন না। আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সাধনা করা ফরজ করেছেন, মাহে রমাদানুল মুবারকের 1 মাস সিয়াম সাধনা করা ফরজ, আপনি এই রোজা রাখেন না। আপনি সম্পদশালী, বছরে একবার আপনার সম্পদ থেকে 2.5% যাকাত দেওয়া ফরজ, আপনি এই যাকাত দেন না। আপনি সম্পদশালী, জীবনে অন্তত একটা বারের জন্য হলেও আপনার উপরে হজ করা ফরজ, আপনি হজ করেন না। আপনি একজন মানুষ, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান পালন করা ফরজ করে দিয়েছেন, আপনি পর্দার বিধান তো পালন করেনই না। আপনার ঘরের বউ যেমন তেমন, বাইরের মেয়ের রাস্তা দিয়ে যে মেয়েগুলো হেঁটে যায়, ওর বডির মাপ না মাপলে আপনার দুপুরের খাওয়া হজম হয় না, আপনার চোখের নেশা, চোখের অবস্থা হয়ে গেছে এই ধরনের। আপনি এই দুনিয়ার মানুষ, অন্যের জমি, অন্যের সম্পদ জবরদখল করা আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে হারাম করেছেন। অন্যের সম্পদ জবরদখল না করলে, অন্যের জমির আল থেকে একটু বেশি করে আপনার জমি না বাড়ায় নিলে আপনার সকালের পেটের ভাত হজম হয় না। এভাবে আপনি আপনার জীবন চালাচ্ছেন। এক কথা, আল্লাহ আপনাকে যা বলছেন আপনি তার সম্পূর্ণ উল্টো কাজগুলো করছেন। এই যে অপরাধগুলো আপনি করছেন, এই অপরাধগুলোর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিনের এইখানে আপনার অপরাধ ক্ষমার মূলনীতি হলো, আল্লাহ ইচ্ছা করলে আল্লাহর যে হকগুলো আছে এইগুলো আপনি পালন না করে থাকলেন, ইচ্ছা করলে আল্লাহ আপনার এই সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দিলেও দিতে পারেন। কিন্তু যদি আপনি বান্দার সাথে কোনো অপরাধ করেন, বান্দা সংশ্লিষ্ট, কোনো মানুষের সাথে মানুষ সংশ্লিষ্ট, কেউ আপনার কাছে আমানত স্বরূপ কিছু টাকা রেখেছিল, আপনি সেই টাকাগুলো তারা ফেরত দিলেন না, আরে কোন তুই টাকাই দিসনি আমার কাছে, চোখ এমন কায়দায় উল্টায় দিলেন, ওর টাকা চাওয়া তো দূরের কথা, ওর এখন জীবন বাঁচানোই দায় হয়ে যায়, হয় না এরকম? আবার এগুলো তো রাখা সম্পদ, নিজের আপন ভাই, একই পিতার ঔরস থেকে, একই মায়ের গর্ভ থেকে দুনিয়ার বুকে আসলেন, আসার পরে বাবা যে সম্পদটুকু রেখেছে, এই সম্পদ, নিজের পিতার সম্পদ ভাগ বাটোয়ারা নিয়ে ভাই ভাই শুধু মারামারি না, এই বাংলায় অসংখ্য নজির আমরা দেখেছি, নিজের পিতার সম্পদ ভাগ বাটোয়ারা নিয়েও খুন খারাপের ঘটনাও এই বাংলাদেশে আমাদের কানে মাঝে মাঝে আসে। একটু বাইরে বখাটে ধরনের চরিত্র যাদের, রাস্তায় দাঁড়িয়ে সন্ধ্যায় অন্যের সম্পদগুলো ছিনতাই করা, জোর করে জুলুম করে অন্যের সম্পদ দখল করে নেওয়া, অন্যের উপরে অন্যায়ভাবে চড় মারা, আঘাত করা, এই কাজগুলো, অন্যের সাথে সংশ্লিষ্ট যে অপরাধগুলো, রসুলের মাধ্যমে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জেনেছি, এই জাতীয় অপরাধগুলো যদি আপনি করেন, এইগুলো ওই ব্যক্তি আপনাকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবেন, এইটা আল্লাহ ক্ষমা করবেন না। তাহলে এই যদি ক্ষমা না করেন, এটার ফয়সালা কিভাবে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, এর ফয়সালা হবে আপনার এই দুনিয়ার জীবনে, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন এর বিচার ফয়সালায় দাঁড়াবেন, আপনার জীবনে যে নেক আমলগুলো আছে, সওয়াবগুলো আছে,
যে পরিমাণ অপরাধ আপনি অন্যের কাছে করেছেন, এই অপরাধ অনুযায়ী আপনার নেক আমলগুলো নিয়ে ওই ব্যক্তির আমল নামায় দেওয়া হবে। একটা পর্যায়ে দেখা যাবে আপনার আমল নামায় আর কোনো সওয়াব নাই, কিন্তু আপনি তাদের উপরে জুলুম করেছেন, অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, অন্যের হক মেরে খেয়েছেন। চাল, ডাল, গম, আটা, টিন যা এসছে জনগণের জিনিস আপনি আপনার মতো দখল করে নিয়েছেন। এখন আপনার কাছে তো এখনো ঋণ, লোকের কাছে তো আপনি ঋণে আছেন না? এগুলো তো পরিশোধ করতে হবে আপনার। কিভাবে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ওই কঠিন ময়দানে আপনার যত নেক আমল ছিল সবগুলো দেওয়ার পরে যদি আর না থাকে, তখন অন্যের আমল নামা থেকে খারাপ আমলগুলো, বদ আমলগুলো, গুনাহ আমলগুলো তার আমল নামা থেকে কেটে নিয়ে আপনার ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে এই ফয়সালাগুলো, এই যে অপরাধ আপনি করেছেন এই অপরাধের প্রায়শ্চিত্ত, এই অপরাধের ফয়সালা কিয়ামতের ওই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে করবেন।